Why people do network marketing? মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং করে? আপনাকে এটা জানতে হবে। আপনি কেন করেন এটা জানতে হবে, মানুষকে জানাতে হবে। ফার্স্ট থিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ করে কারণ ওপেন সোর্স অফ ইনকাম। এটা একটা উন্মুক্ত দুয়ার ইনকাম করার, অর্থ উপার্জন করার। আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। দেখেন না আমাদের এখানে যেমন 50 বছরের লোক সে এসেও যেমন আনলিমিটেড আয় করতে পারে, একটা 18 বছরের বাচ্চা ছেলে, 20 বছরের একটা ছেলে সেও 50,000 1 লাখ টাকা আয় করছে, প্রফিট গেইন করছে। হ্যালো, यस। তাহলে এটা একটা ওপেন সোর্স অফ ইনকাম। মানুষ এই ইনকামের জন্য নেটওয়ার্ক মার্কেটিং করে। শুধুমাত্র ইনকামটাকে অনেকেই ফোকাস করে, তবে আপনাদেরকে বলে রাখি ভয়ানক কথা হচ্ছে শুধুমাত্র ইনকামের জন্য যদি কেউ নেটওয়ার্ক মার্কেটিং করে সেই বিজনেসটা ব্যর্থ হবে। তাই একটা মানুষকে শুধু ইনকাম না আরো কিছু কারণ দেওয়ার চেষ্টা করেন, ফলো আপে এটা হবে। আবার ডিস্ট্রিবিউটর ফলো আপে আপনি এটা ব্যবহার করতে পারবেন। মানুষের কেন নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত? চলো, নেটওয়ার্ক মার্কেটিং মানুষ করে তার আরেকটি কারণ হচ্ছে ইনভেস্ট ফ্রি বিজনেস, রিস্ক ফ্রি সিস্টেম। কোনো বিনিয়োগ লাগে না, চালান খাটানো লাগে না, ফলে একটি টাকারও ঝুঁকি থাকে না। ঝুঁকি মুক্ত একটি ব্যবসা। একটা চায়ের দোকানদারেরও ঝুঁকি আছে, একটা তরকারি বিক্রেতারও ঝুঁকি আছে, কিন্তু আপনার এই বিজনেস এত বিউটিফুল, এত সুন্দর যে এখানে একটি টাকারও ঝুঁকি নেই। ব্যবসায় কেউ জয়েন করলো, প্রোডাক্ট পারচেজ করলো, এখন যদি সে ব্যবসা না করে তার কয় লাখ টাকার ক্ষতি হবে? 1 টাকারও না। কেন? কেন? কারণ সে 1 টাকা বিনিয়োগ করে না। এই পৃথিবীতে কোথাও শুনেছেন পণ্য কিনে মানুষ দেউলিয়া হয়ে গেছে? কোন পত্রিকা ছাপা হয়েছে পণ্য কিনছে দেউলিয়া হয়ে গেছে? না। তাহলে ইনভেস্ট যেখানে নেই সেখানে মানুষের হারানোরও কিছু নেই। এই জন্য মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে। নেটওয়ার্ক মার্কেটিং করে তার আরেকটি কারণ হচ্ছে পার্সোনাল গ্রুমিং এন্ড ডেভেলপমেন্ট। পার্সোনাল গ্রুমিং এবং ডেভেলপমেন্ট। আমি দেখেছি অনেক বিসিএস অফিসারও ঠিকমতো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, আর আমার এই সিস্টেমে মাত্র 6 মাস একটা ব্যক্তিকে প্রশিক্ষণ দেই, 6টা মাস এই বিজনেস সিস্টেমের সাথে থাকে, তখন সে মঞ্চে দাঁড়িয়ে শত শত মানুষের সামনে কথা বলছে। সে মানুষ হচ্ছে 20 বছর বয়সী মানুষ, অথচ সে 50, 60, 100 বছর বয়সী মানুষের সামনে কথা বলতে কোনো ভয় পাচ্ছে না। এটা কি পার্সোনাল গ্রুমিং না? এটা কি ডেভেলপমেন্ট না? যে মানুষটা সঠিক ড্রেস কোড মেইনটেইন করতে জানে না, দাঁড়াতে জানে না, ফেসের এক্সপ্রেশন কেমন হবে সেটা সে জানে না, সেই মানুষটাকে পার্সোনাল গ্রুমিং এর মাধ্যমে তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড এইগুলোর উপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামাজিক কিভাবে হতে হয় এটা শেখানো হচ্ছে। যে মানুষটা কথা বলতে পারে না, কমিউনিকেশন স্কিল নেই, সেই মানুষটার ভিতরে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে দেওয়া হচ্ছে। সে কথা বলতে শিখছে, মানুষের সাথে অ্যাপ্রোচ করতে শিখছে, মানুষের সাথে ডিল করতে শিখছে। এটা কি কম প্রাপ্তি? আমি তো দেখেছি 30 বছর পড়াশোনা করার পরেও এই জিনিসগুলো শেখে না, অথচ এই সিস্টেমের সাথে খালিদ এন্ড অ্যাসোসিয়েটস এর সাথে একজন মানুষ এসে মাত্র 6 মাসের ভিতরে এই পার্সোনাল গ্রুমিং গুলো করতে পারে, পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো করতে পারে। আমি আপনাদেরকে যে কথাটি বললাম, যারা আমার এই সিস্টেমের সাথে গত 6 মাস 1 বছর আছেন, তাদের কাছে কি এটা রাইট মনে হচ্ছে না রং মনে হচ্ছে? এটাই তো একটা বড় প্রাপ্তি, যা কোটি টাকা দেও কখনো পাওয়া যাবে না। এটা অনেক বড় প্রাপ্তি। সো এই পার্সোনাল গ্রুমিং এন্ড ডেভেলপমেন্টই হচ্ছে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে কারণ এখানে গুড সার্কেল অফ পিপল পাওয়া যায়, ভালো সার্কেল পাওয়া যায়, ভালো সার্কেল। এই যে কেউ এখানে 5 বছর, কেউ 6 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 2 মাস, কেউ 6 মাস ব্যবসাটা করছেন, আপনাদের কি কখনো আপনাদের কোনো অ্যাপ্লাই করছে চল না আমরা ওই স্কুলের সামনে গিয়ে কিছু মেয়েকে ফ্লার্ট করে আসি, চল যাই? আমি বলছি, শামীম সাহেব বলছে না। আপনাদের কি কখনো বলা হয়েছে চল না আজকে গাজার কলকাতা দুইটা টান দিয়ে আসি, চল না? বলা হয়েছে? নো। আপনাদের কি বলা হয়েছে চল আমরা অমুকের বাড়ি ঘর দূর ভেঙে দিয়ে আসি, চল অমুককে মেরে আসি, চল? তার মানে ফ্যাক্ট হচ্ছে এই বিজনেস সিস্টেমে একটি গুড সার্কেল অফ ফ্রেন্ড পাওয়া যায়,
গুড সার্কেল অফ পিপল, যে মানুষগুলো ভালো শিক্ষা দেয়, বরঞ্চ আপনাদেরকে হাজার হাজার বার আমি বলেছি যার যার ধর্ম শেষে পালন করেন, মুসলিমরা ঠিকমতো নামাজ আদায় করেন, রাইট? আপনাদেরকে বরঞ্চ হাজার হাজার বার, লাখ লাখ বার হয়তো বলা হয়ে গেছে যে আমাদেরকে সৎভাবে ব্যবসা করতে হবে, যা কমিটমেন্ট করতে হবে তা রাখতে হবে, কোন মিথ্যার আশ্রয়, প্রবঞ্চনার আশ্রয় নেওয়া যাবে না। তাহলে এটা গুড সার্কেলে মেশার কারণেই তো হয়েছে। হাজার হাজার বার বলা হয়েছে সময়কে কাজে লাগানোর কথা, জীবনের জয় উল্লাস করার কথা। হ্যালো, তাহলে এটা কি গুড সার্কেল অফ পিপলের কারণেই তো সম্ভব হয়েছে নাকি? সার্কেল যদি ভালো না থাকতো তাহলে এই শিক্ষাগুলো পেতেন? আপনারাই বলেন যে আপনার বন্ধুদের সাথে মেশাকালীন সময়ে জীবন সম্পর্কে যে সচেতনতা তৈরি হয়েছে, আমাদের এই সিস্টেমে আসার পরে আপনার জীবন সম্পর্কে সচেতনতা বেড়েছে না কমেছে? এটাই তো বড় প্রাপ্তি। গুড সার্কেল অফ পিপল পাওয়া যায়। লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট, নেতৃত্ব দেওয়ার গুণাবলী, অন্যকে চালানো, অন্য মানুষকে আপনার একটি আইডিয়াতে কাজ করাবেন। 10 ক্যাটাগরির মানুষ, এই মানুষগুলোকে কিভাবে পরিচালনা করতে হবে। লিডারশিপ ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। রাজনীতি করতে যান, লিডারশিপ লাগবে। ব্যবসা করতে যান, লিডারশিপ লাগবে। ধর্মগুরুদের লিডারশিপ আছে, অর্থাৎ ধর্ম চর্চা করতে যান, লিডারশিপ লাগবে। আপনি টিচার হতে চান, লিডারশিপ লাগবে। কারণ আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক, আপনার যদি লিডারশিপ না থাকে তাহলে আপনি কখনোই আপনার সহকারী শিক্ষকদেরকে ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। লিডারশিপ না থাকলে সমাজে চলা যায় না। নেতা সবাই হয় না, নেতৃত্বের গুণ সবার থাকে না। আমাদের এই সিস্টেম আলহামদুলিল্লাহ নেতৃত্ব দেওয়ার গুণাবলী মানুষের মধ্যে আলোচনা করে নাই, সেই ব্যক্তিও শত শত হাজার হাজার মানুষকে পরিচালনা করার যোগ্যতা অর্জন করে। হ্যালো, তাহলে কি এটা নেটওয়ার্ক মার্কেটিং অন্যতম আরেকটি প্রাপ্তি না? দেখো নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কেন করে? নেম, ফেম এন্ড পপুলারিটি। নেম, ফেম এন্ড পপুলারিটি। একজন ক্রিকেটার, একজন গায়ক, তারা নেম, ফেম এন্ড পপুলারিটি অর্জন করে, অর্থাৎ সুনাম অর্জন করে, জনপ্রিয়তা অর্জন করে। নেটওয়ার্ক মার্কেটিং ও একজন ব্যক্তি সুনাম অর্জন করতে পারে, কারণ এই বিশ্বের বহু নেটওয়ার্কার আছে, যেই নেটওয়ার্কারদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার মিলিয়ন মিলিয়ন, যেগুলো সেলিব্রিটিদের চেয়েও বেশি, সেলিব্রিটিদের চেয়েও বেশি তাদের ফ্যান এন্ড ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়। কেন বলি? আপনি একটা গায়ক হয়েছেন, একজন গায়ক, আপনি একটা গান গাইবেন, আপনার এই গানের এই যে সুরের মূর্ছনা হয়তো মানুষের ভিতরে 5 মিনিটের জন্য একটা পরিবর্তন আনবে, একটু বিনোদন দিবে। কিন্তু একজন ট্রেনার যদি কেউ হয়, সে তার একটা কথা মানুষের জীবনকে পুরোটাই পরিবর্তন করে দিতে পারে। ইন্ডিয়ার একজন বিখ্যাত নেটওয়ার্কার, নাম তার উজ্জ্বল পাটনি। উজ্জ্বল পাটনির নিজের বক্তৃতা থেকে শোনা, উনি বলছিলেন যে আমি একদিন অটোগ্রাফ দিচ্ছিলাম, উনি তো বই লেখে, লেখক, তো উনি স্টলে গিয়ে অটোগ্রাফ দিচ্ছিল, কিন্তু একটা লোক অনেকক্ষণ ধরে ওনার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে কিছু বলছে না। তো এইভাবে বারবার তাকালে তো ওনার শুনতে ইচ্ছা করছে যে বারবার তাকাচ্ছে কেন। তো বলছে যে ভাই তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? তুমি লাগলে সবার মতো সেলফি তুলে নিয়ে, অটোগ্রাফ তুলে নিয়ে যাও, না হলে কিছু বললে বলো। তো সবার সাথে কথা বলে যখন ফ্রি হয়েছে তখন বলছে স্যার আমাকে একটু সময় দিতে হবে। বলে যে আমার তো সময় নেই, আমার বিমানের টাইম হয়ে গেছে। বলে স্যার আপনি যদি সময় না দেন আমার হবেই না। তো বলে ঠিক আছে, এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত আমার গাড়িতেই বসো, কথা বলতে বলতে যাই। তো কথা বলতে বলতে তার কাছে শুনতে সব শুনেছে। তার বাবা মারা গিয়েছে, সংসারের প্রেসার তার ঘাড়ের উপরে, 3টা বোন, তাদের চালাতে গিয়ে তার ব্যবসা, বাপের ব্যবসা রেখে গিয়েছিল, সেটা ছোট হতে একদম ছোট, সে 3বার আত্মহত্যার চেষ্টা করেছে। এই সব কথাগুলো উজ্জ্বল পাটনিকে যখন বলেছে, স্যার উজ্জ্বল পাটনি সব শুনেছে। শোনার পরে উনি চিন্তা করতেছেন আমি তাড়াতাড়ি এর হাত থেকে বাঁচতে পারলে আমার বিমান ছুটে যাচ্ছে। তো উনি যখন বিমানে উঠবে তখন বলবে স্যার আমি অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি। বলে তাহলে আমি কি করব? বলে স্যার আপনি আমার এমন মন্ত্র দেন যে মন্ত্র দিয়ে আমার জীবনে একটা ডেভেলপমেন্ট আসবে। তো উজ্জ্বল পাটনি তাকে কিছু একটা বললেন, কয়েকটা কথা। সেই কয়েকটা কথা বলার পরে উনি চলে গেলেন বিমানে চড়ে। আফটার 8 ইয়ার্স ওই শহরেই উনি আরেকটা ট্রেনিং, আরেকটা সেমিনারে যাচ্ছিলেন।
তখন দুই তিনটা গাড়ি ওনাকে নিতে আসছে, তো ওনাকে যে গাড়িতে বসানো হলো সেই গাড়ির ড্রাইভারের পাশে একটা লোক বসা। সেই লোকটা উজ্জ্বল পাটনি স্যারকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনার কি আমার কথা মনে আছে? বলে না তো মনে নেই। যে স্যার আমার ট্রেনিং শুরু হতে তো 1.5 ঘন্টা লেট হবে স্যার, আপনি যদি আমার বাসায় এক কাপ চা একটু খেয়ে যান। বলে যে বাসা কি যাওয়ার পথে বাঁধবে? তো বলেছে হ্যাঁ যাওয়ার পথে বাঁধবে। তুমি তখন বলো যদি যাওয়ার পথে বাঁধে তাহলে আমি বাসায় যাব। তো বাসায় যাওয়ার পরে দেখে বিশাল বাংলো বাড়ি, 3-4টা গাড়ি দাঁড় করানো। উনি ভিতরে ঢুকলেন, সবকিছু দেখে অবাক। ওনার দেখে উনি ভিতরে ঢুকেই দেখে তার প্রত্যেকটা রুমে স্যার উজ্জ্বল পাটনির একটা করে ছবি ঝুলানো, আর সেই ছবিতে মালাও ঝুলানো। উনি অবাক। উনি চা খেতে খেতে ওগুলো দেখে অবাক হয়েছে। চা খেতে খেতে এবার জিজ্ঞেস করেছে যে কি করেন আপনি? তো তখন ওই ছেলে এসে বলছে স্যার আপনার কি মনে পড়ে যে আত্মহত্যা করা সেই ছেলেটা, ওই যে এয়ারপোর্ট থেকে আপনি আমাকে মন্ত্র দিয়েছিলেন? তো ও আচ্ছা আচ্ছা আপনি সেই। এরপরে উজ্জ্বল পাটনিকে বলছে যে স্যার আপনি যে মন্ত্র দিয়েছিলেন আমি সেই মন্ত্রকে কাজে লাগিয়ে আজকের এই জায়গাটাতে আসছি। উজ্জ্বল পাটনি তো মনে নাই কি মন্ত্র দিছে। তুমি বলো ও আচ্ছা এতদিন মনে রাখছো তাহলে, আচ্ছা বলো দেখি। যেহেতু ওনার মনে নেই এখানে একটু ভাব মেরে তো শুনতে হবে জিনিসটা, তুমি একটু ভাব নিয়ে শুনলো। আচ্ছা বলো দেখি। বলে স্যার আপনি মন্ত্র দিয়েছিলেন, আমাকে বলেছিলেন 4 ঘন্টা নেটওয়ার্ক মার্কেটিং করতে। 4 ঘন্টা মন দিয়ে দিল দিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে বলেছিলেন। আমি সেই দিন থেকে 4 ঘন্টা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি। এবং তার মা বলেছে যে যেদিন থেকে আপনার সাথে মিট করে এসেছে আপনার ছবি ঘরে টানিয়েছে, এবং সে আপনার এই যে ফর্মুলা 4 ঘন্টা নেটওয়ার্ক মার্কেটিং যদি অসুস্থতার কারণে কোনোদিন 1 ঘন্টা করে, পরের দিন সে ওই 4 ঘন্টা আর আগের দিনে 3 ঘন্টা, এই 7 ঘন্টা নেটওয়ার্ক মার্কেটিং করছে। নতুন অবস্থায় ঠিক এভাবেই নেটওয়ার্ক মার্কেটিং করছে। আর এখন নেটওয়ার্ক মার্কেটিং তার মূল পেশা। একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু সে টপ অ্যাচিভার হয়েছে। এবং তার উজ্জ্বল পাটনি তাকে আরেকটা পরামর্শ দিয়েছিলেন ওই এয়ারপোর্টে থাকাকালীন, যে দুইজন সফল আপলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ দুইজন সফলের ফটোকপি হয়ে যাবে। ফটোকপি একটুও যেন তোমার কমতি না থাকে। তো সে বলতেছে স্যার আমি দুইজন আপলাইনের ফটোকপি হয়েছি, সফল দুইজন ব্যক্তির ফটোকপি। তারা কিভাবে গ্লাস উঠায় পানি খায় আমি বাসায় এসে সেটাও প্র্যাকটিস করি। তারা কিভাবে কথা বলে আমি বাসায় এসে সেটাও প্র্যাকটিস করি। তারা কিভাবে দাঁড়ায় স্যার আমি বাসায় এসে সেটাও প্র্যাকটিস করি। আমি ফটোকপি হয়ে গেছি তাদের। আর আজকের আমি এই জায়গাটাতে। সো আমি স্যার উজ্জ্বল পাটনির ওই কথাটাই আপনাকে বলবো, দেখেন ওই একটা ব্যক্তিকে 3-4টি কথা বলে দিয়েছে, তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। একজন নেটওয়ার্কার, একজন মোটিভেটর, সে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে, হাজার হাজার ভেঙে পড়া মানুষের জীবনকে পরিবর্তন করে। অতএব ক্রিকেটার আনন্দ দেয় কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে না। একজন খেলোয়াড় মানুষকে আনন্দ দেয় কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে না। হ্যাঁ করে, যারা স্ট্রাগল করে তাদের স্ট্রাগলের কাহিনীটাও আমাদের জীবনকে পরিবর্তন করে। তারাও একজন মোটিভেটর, রাইট আর রং? কিন্তু একজন নেটওয়ার্কার, একজন মোটিভেটর, একজন পাবলিক স্পিকার, সে কিন্তু শত শত মানুষের জীবনকে পরিবর্তন করে এবং নেম ফেম পপুলারিটি অর্জন করে। হ্যালো, নেটওয়ার্ক মার্কেটিং কেন করে মানুষ? কারণ টু বি অনার্ড, সম্মান পাওয়া যায় শত শত মানুষের। যেহেতু মানুষকে নিয়ে কাজ করা হয় মানুষের সম্মান পাওয়া যায়। নেটওয়ার্ক মার্কেটিং কেন করে মানুষ? কারণ একটা সুন্দর এনভায়রনমেন্ট পাওয়া যায়। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। একজন ব্যক্তি লাখ লাখ টাকা খরচ করে ব্যবসা করে রাস্তার পাশে। একজন ব্যক্তি চায়ের দোকান দিয়েছে, ফুচকার দোকান দিয়েছে, একটা হোটেল করেছে রাস্তার পাশে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কোনো চালান ছাড়া, কোনো বিনিয়োগ ছাড়া এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়েছেন, সুন্দর একটা পরিবেশ, সুন্দর অফিস, ওয়েল ড্রেস কোড, কালারফুল লাইফ। হ্যালো, তাহলে এই নাইস এনভায়রনমেন্ট আপনি কোথায় পাবেন? নেটওয়ার্ক মার্কেটিং মানুষ করে কারণ রিয়েল লাইফ লার্নিং করা যায়। সারা জীবন আমরা বই পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করি, স্কুল কলেজ ভার্সিটি থেকে পুঁথিগত বিদ্যা, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে রিয়েল লাইফ লার্নিং দেয়। অর্থাৎ আপনি পড়ে গিয়ে কিভাবে উঠে দাঁড়াবেন, মনকে কিভাবে শক্তিশালী করবেন,
সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, এই সব কিছু নেটওয়ার্ক মার্কেটিং থেকে পাওয়া যায় মিস্টার ইসমাইল। Why people do network marketing? Helping others. অন্যকে সাহায্য করা যায়। আজ পর্যন্ত আপনি কজন ব্যক্তিকে হেল্প করতে পেরেছেন? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে শত শত মানুষকে হেল্প করা যায়। যেমন আমি, মানুষ ছোট অথচ শত শত মানুষকে হেল্প করতে পেরেছি শুধুমাত্র এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে। না হলে হয়তো আমি দুজন মানুষকে হেল্প করার যোগ্যতা রাখতাম না। দুজন মানুষকে হেল্প করার যোগ্যতা রাখতাম না। আমি বলতাম যে আমার কি হেল্প করে, এই কথা কি? আমি হয়তো এখন নেটওয়ার্ক মার্কেটিং না করলে তো একটা চাকরি বাকরি করতাম, এইটুকুনি। মানুষকে হেল্প করার একটা উপযুক্ত ক্ষেত্র নেটওয়ার্ক মার্কেটিং, যেখান থেকে প্রচুর মানুষকে হেল্প করা যায়। শুনেন, আমার দর্শন, আমার ফিলোসফি হচ্ছে, মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ অন্য প্রাণীর মতো চোখ কান নাক মুখ দিয়েছে, কিন্তু একটা জিনিস এক্সট্রা দিয়েছে, সেটা হচ্ছে বুদ্ধি বিবেক। আমি যদি অন্য প্রাণীর মতো শুধু নিজের খাওয়া আর পড়ার চিন্তা করি, নিজের পরিবার কিভাবে চলবে এই চিন্তা করি, তাহলে এর চেয়ে কুকুর হয়ে জন্মানো ভালো ছিল। এর চেয়ে আমি মনে করি শিয়াল শুকর হয়ে জন্মানো ভালো ছিল। মানুষ মানে কি? আমার জীবনের দ্বারা যদি 100 জন 1000 জনের জীবনে পরিবর্তন না আসে, তাহলে আমি কিসের মানুষ? আমার কাছে মানুষের সংজ্ঞা বলতে এটাই বুঝে যায়। অন্যকে হেল্প করার মাঝে আমি আনন্দ খুঁজে পাই, আমি ফিলিং খুঁজে পাই। তো যারা অন্যকে হেল্প করার মাঝে আনন্দ খুঁজে পায়, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ব্যক্তি স্বার্থে শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করে যারা, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না। নেটওয়ার্ক মার্কেটিং এ টাইম ফ্রিডম আছে, সময়ের স্বাধীনতা। আজকে যদি আমি একটা 50,000 টাকা স্যালারির জবও করতাম, আমাকে কিন্তু টাইম বেঁধে দেওয়া হতো যে এই কয়টা থেকে এই কয়টা তুমি ডিউটি করবে, রাইট? এখন আমি কতটা স্বাধীন দেখেন। আমার ইচ্ছা হচ্ছে আজকে ট্রেনিং 8টা থেকে শুরু করব, 8টায় এসেন, সবাই 8টায় আসছেন। আজকে ইচ্ছা হলো না 10টা থেকে ট্রেনিং হবে, 10টায়। অর্থাৎ আমরা সবাই স্বাধীন, আমরা নিজেদের টাইমটাকে নিজেরা সেট করতে পারছি। হ্যালো, যেমন ধরেন আজকের ট্রেনিং এ আসার কথা যে কয়টায়, আর আপনারা আসছেন যেই কয়টায়, যদি কোনো চাকরি হতো তো আজকে চাকরি চলে যেত। স্বাধীনতা আছে বলেই তো এগুলো পাচ্ছেন, স্বাধীনতা না থাকলে এগুলো পারতেন না। তবে এখানে সুবিধাটা কি? নিজেকে নিজে একটু ডায়াগ্রামের মধ্যে রাখা, নিজেকে নিজে সঠিকভাবে পরিচালনা করা, নিজের কাছে নিজেকে জবাবদিহিতা করা, পরাধীন করে ফেলা, মানে নিজের কাছে নিজেকে। তো এই টাইম ফ্রিডমটা কিন্তু এই বিজনেস সিস্টেমের অন্যতম সৌন্দর্য। নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কেন করে? কারণ এখানে কাজ করে দেশ বিদেশে ভ্রমণ করা যায়, ট্যুর করা যায়। আমি এই সিস্টেমে যুক্ত হওয়ার আগে বাংলাদেশের কোন দর্শনীয় স্পট পর্যন্ত দেখিনি। এই সিস্টেমে যুক্ত হওয়ার আগে বাংলাদেশের কোন দর্শনীয় স্পট আমি দেখি নাই। আর এই সিস্টেমে যুক্ত হওয়ার পরে বাংলাদেশের 10-15টা জায়গা দেখা হয়ে গেছে এবং বিশ্বের কয়েকটা দেশ ভ্রমণ করে আসলাম। এই সিস্টেমে যুক্ত হয়েছে বলে সম্ভব। এই সিস্টেম শুধু মানুষকে উপার্জনের কথাই বলে না, মানুষকে এর বাইরেও আরো অনেক কিছুই দেয়। সো নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কেন করে আপনাকে জানতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং মানুষ করে তার কারণ মাইন্ড, টাইম এন্ড মানি ম্যানেজমেন্ট লার্নিং। মনকে কিভাবে শক্ত বানাতে হয়, এই লার্নিং এখান থেকে দেওয়া হয়। ছ্যাঁকা খাওয়ার পরেও কিভাবে বেকা না হয়ে উঠে দাঁড়াতে হয়, এই শিক্ষা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম দেয়। হ্যালো, ছ্যাঁকা খাওয়ার পরে বেকা না হয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমার মনে হয় ছ্যাঁকা খাওয়া যদি কেউ থেকে থাকেন, সে অবশ্যই ঘুরে দাঁড়াতে হয় কিভাবে, এটা শিখেছেন। এটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম থেকে দেওয়া হয়। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, সময়ানুবর্তিতা, সময়কে কিভাবে কাজে লাগাতে হয়, প্রতিটা মিনিট ভ্যালুয়েবল, এটা নেটওয়ার্ক মার্কেটিং আসার পরে আপনাদের রিয়েলাইজেশন তৈরি হয়েছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ না থাকলে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। এখানে আসার পরে সোশ্যাল মিডিয়ার উপরে একটা কি দিয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন মেপে 1 ঘন্টা, আধা ঘন্টা, তার বেশি করেন না। তার মানে কি আপনার সময়কে ইউটিলাইজ করার জন্য যে শিক্ষাটি দরকার, সেটা কিন্তু এই সিস্টেম আপনাকে দিচ্ছে। এরপরে মানি ম্যানেজমেন্ট, টাকা কোথায় ব্যবহার করতে হবে, টাকা কিভাবে রোজগার করতে হবে, কতটুকু সঞ্চয় করতে হবে,
কোন জায়গাটায় টাকা খরচ করতে হবে, এই মানি ম্যানেজমেন্ট লার্নিংটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শেখায়। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বলে দেয় তোমার এই মাসে কি কি খরচ, এত টাকা, তাহলে আয় কত করবা, এত আয় করতে হবে। এই শিক্ষাটা আমরা কোথা থেকে পাই? নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম থেকে পাই। এই কারণে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে। নেটওয়ার্ক মার্কেটিং করে কারণ আর্লি রিটায়ার করা যায়। এই যে দেখেন আমার বয়স কত, 28 পার করলাম, বলতে পারেন আমি রিটায়ার্ড। হাফ রিটায়ার্ড হয়ে গেছি না? কি করি, দুই তিনটা সেশন করি আর আনুষঙ্গিক ব্রেইনের কাজ করি, ম্যানেজমেন্ট করি। তাহলে 6 বছর ব্যবসাটা করছি। আর আমার তো রিটায়ার্ড নেওয়ার ইচ্ছা নেই, কারণ আমার তো স্বপ্ন একটু বড়, আমি মানুষকে হেল্প করতে চাই, তাই এখন রিটায়ার্ড নিচ্ছি না। কিন্তু আমি যদি এখন কাজ নাও করতাম, আপনাদের কি মনে হয় আমার আয় আসতো কি আসতো না? অবশ্যই আসবে। কাজ যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস মোটেও না করি, তাও আমার ইনকাম আসবে। কারণ আমার টিমে স্বপ্নবাজ এবং আমার টিমে যে মানুষগুলো লাইভ করতে হবে এমন স্বপ্ন দেখা কিছু মানুষ তৈরি হয়ে গেছে। বেশি তো লাগে না, 2-4 জন হয়ে যায়। রাইট না? তাহলে দেখেন আমি এখনো কেন কাজ করছি? কারণ আমার তো আবার স্বপ্নটা আলাদা। আমার শুধু অর্থ উপার্জন করার স্বপ্ন না, আমার প্রচুর মানুষকে হেল্প করার স্বপ্ন। যেহেতু এই স্বপ্নটা দেখি, সেহেতু আমি কাজ করছি। আমি রিটায়ার্ড নিব না। আমি তো বলছি মরার আগের দিন পর্যন্ত কিন্তু আমি কাজ করব, কারণ আমার এখন প্যাশন একটাই, সেটা হচ্ছে কত বেশি মানুষকে আমি হেল্প করতে পারলাম, কত বেশি মানুষের জীবনে আমি অর্থ নিয়ে আসতে পারলাম। আমি এই জন্য কাজ করছি। টাকা পয়সার চিন্তায় সংকীর্ণতা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বের করে নিয়ে আসছে অনেক আগে। So I am wanting to develop people. So এটা আর্লি রিটায়ারমেন্টের সুযোগ। অনার আর্নিং, সম্মান পাওয়া যায়। কারণ মানুষকে উপকার করলে তো সেই মানুষগুলো আপনাকে সম্মান দিবেই। হ্যালো, তারপরে কি আছে? স্মার্ট বিজনেস, 21st সেঞ্চুরি বিজনেস। স্মার্ট বিজনেস এন্ড 21st সেঞ্চুরি বিজনেস। একবিংশ শতাব্দীর ব্যবসা বলা হয় এই সিস্টেমকে। স্মার্ট বিজনেস বলা হয় কেন? কারণ এটা স্মার্টলি করা যায়। আপনি ব্রেইন খাটিয়ে বিজনেসটা করতে পারছেন। হ্যালো, হ্যালো, ব্রেইন খাটিয়ে বিজনেসটা করছেন। একবিংশ শতাব্দীর বিজনেস বলা হয়েছে এই ব্যবসাটাকে। কারণ আগামী 2030 সাল 40 সাল নাগাদ এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমই ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেবে। এর কারণ ব্যবসায় নেতৃত্ব দেবে। এর কারণ হচ্ছে কি, যে অন্য যত সিস্টেম আছে এর মাধ্যমে মানুষ উপকৃত হয় না, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পদ্ধতির মাধ্যমে কাস্টমার অর্থাৎ তৃণমূল পর্যায়ের মানুষ উপকৃত হয়। খেয়াল করে দেখেন সারা জীবন পণ্য কিনেছেন, আপনার কাছে পণ্য বেচে সবাই লাভ করে ফেলছে, কিন্তু আপনি কোনো লাভ করতে পারেন, রাইট? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একজন মানুষ পণ্য কিনবে, সেই পণ্য কেনা বেচার মাধ্যমে সেও এই সিস্টেম থেকে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারছে। এই জন্যই মার্কেটিং এর বিশেষজ্ঞরা বলেছেন 2030 সালের পরে এই ওয়ার্ল্ডকে কিন্তু নেতৃত্ব দিতে যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। দেশে দেশে, বিশ্বের বিভিন্ন দেশে এই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু জাতি গোষ্ঠীকে পরিবর্তন করেছে। আজকে ইন্ডিয়াতে বেকার সমস্যা আমূল পরিবর্তন আনতে পেরেছে নেটওয়ার্ক মার্কেটিং। শুধু তাই না, আমরা গত বছর 2500 কোটি রুপি শুধু গভর্নমেন্টকে রেভিনিউ দিয়েছে। আর আপনারা তো এটা জানেনই, বিশ্বে যেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশেও সেটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু বিশ্বে যে হওয়ার পরে তারপরে বাংলাদেশে হয়, রাইট? যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত, সেহেতু বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবেই, টুডে অর টুমরো। আর এখন যারা লেগে থাকবে টুমরো যখন এটা প্রতিষ্ঠিত হবে, তখন তারা জল জল করে হাসবে সেই সফলতার মঞ্চে বিজয়। 17 নাম্বার বলছি কি, নাইস আড্ডা, কোয়ালিটি টাইম পাস অপরচুনিটি। কোয়ালিটি টাইম পাস, কেউ যদি চায় আমি রিটায়ার করার পরে আড্ডা দেব, সময় পাস করার জন্য বিজনেসটা করব, তাও সম্ভব কি সম্ভব না? সম্ভব। কারণ এখানে গুড কিছু পিপলদের সাথে সে টাইম পাস করতে পারবে, আড্ডা দিতে পারবে। এবার আপনারাই বলেন, নেটওয়ার্ক মার্কেটিং থেকে এত এত জিনিসগুলো পাওয়া যায়। আপনি যদি কোনো ব্যক্তিকে ফলো আপে গিয়ে বলেন যে আমি এই কারণে নেটওয়ার্ক মার্কেটিং করছি, আজকে আপনাদেরকে বলে দেই, যদি আপনি শুধুমাত্র টাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি কিন্তু ব্যর্থ হবেন। আবারও বলি, যদি শুধুমাত্র টাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি ব্যর্থ হবেন। আমি যে 15-16টা কারণ এখানে লিখেছি, আরো অনেক আছে। এই 15-16টার মধ্যে আপনি 10টায় টিক দেন। যেমন ধরেন এই কয়টার ভিতর থেকে আপনি টিক দিলেন যে আমি কি করতে চাই, আপনি এখানে টিক দিয়ে দিলেন যে
আমি ইনকাম পেতে চাই, এই একটা টিক দিলেন। এরপরে টিক দিলেন যে আমি একটা গুড সার্কেল পেয়েছি, 2 লিডারশিপ, 3 নেম ফেম পপুলারিটি, 4 আমি রিয়েল লাইফ লার্নিং নিতে চাই, 5। এরপরে আপনি কি করলেন, এখান থেকে আর 5টায় আপনি টিক চিহ্ন দিলেন যে আমি টাইম ফ্রিডম চাই, ট্যুর ট্রাভেল এগুলো করতে চাই, অন্যকে হেল্প করতে চাই, মাইন্ড টাইম এন্ড মানি ম্যানেজমেন্ট শিখতে চাই, আর্লি রিটায়ার করতে চাই। আপনি এরকম 5টায় টিক দিয়েছেন। আপনার 10টা কারণ কিন্তু আপনি জানেন যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করছেন, রাইট? দেখেন একটু খেয়াল করে, এখানে যারা আছেন ম্যাক্সিমামই মানুষই জানেন না কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন। কোন কোন সৌন্দর্যে আপনি অভিভূত হয়েছেন, আপনি বিমোহিত হয়েছেন, আপনি বিমুগ্ধ হয়েছেন, আপনি জানেন না, ফলে আপনি আরেকজনকে এটা বলতেও পারছেন না। আমি এই সৌন্দর্যগুলোতে বিমুগ্ধ হয়েছি বলেই আমি ফলো আপে মানুষকে বলতাম অর্থই শুধু না, এই জিনিসগুলো পাওয়া যাবে, তুমি বলো কোনটা কোনটা তোমার দরকার, তাহলে আসো একসাথে ব্যবসা শুরু করি। কোন বড় ভাইকে বোঝাতে গিয়ে বলছি, ভাইয়া শুধু অর্থ না, আপনার তো অর্থ এমনি উপার্জন হয় অমনিও হয়, আপনি তো প্রতিষ্ঠিত, তাহলে আসেন দেখেন এই জিনিসগুলো এখান থেকে পাওয়া যায়, আপনি বহু মানুষকে হেল্প করতে পারবেন। আপনার দ্বারা যদি আজকে 10টা আমার মতো খালি উপকৃত হয়, তাহলে তো তারা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনি চান না ভাইয়া আমার মতো 10টা ছেলে যারা স্টাডির পাশাপাশি আপনার মাধ্যমে এই সিস্টেম পেয়ে উপকৃত হয়েছে এবং তারা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, দোয়া করছে, ভালোবাসা দিচ্ছে, আপনি কি চান না এটা? বলছে হ্যাঁ অবশ্যই চাই, আমি বিজনেস স্টার্ট করব। এরকম বড় বড় ভাই আমার সাথে বিজনেস স্টার্ট করেছে শুধুমাত্র এই সৌন্দর্যগুলো দেখানোর কারণে। আপনি যদি আজকে এই সৌন্দর্যগুলো কাউকে বলতে পারেন, সে আসবে কি আসবে না? সিম্পল। তো এই জন্য আপনাকে এগুলো লার্নিং করতে হবে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো ব্রেনে রাখতে হবে। আপনি কোন কোন কারণে কারণ আপনার জানতে হবে, সেই কারণগুলো অন্যকে বলতে হবে। চুপচাপ এসে হা করে ট্রেনিং করলে কিছুই মাথায় রাখতে পারবেন না, একবার বলেন 21 ভালো, তুই আয় না, আরে ভালো আমি না ট্রেনিং করে বুঝছি এটা অনেক ভালো, তো তুই না আসলে তো লস হবে। এই মুখস্থ কথা যদি বলেন, মানুষ কেন আসবে, মানুষের সেই কেনটা আপনার ক্লিয়ার করতে হবে। ফলো আপ মানে কি? মানুষকে একবারের জায়গায় 10 বার সে কেন আসবে এটা তাকে ক্লিয়ার করে দেওয়ার নাম ফলো আপ। কাউকে বলতে হবে না আসো, সে অটোমেটিক্যালি আপনার সাথে আসবে, মনে রাখেন এই জিনিসটা। সো ইমোশনাল গ্রাফকে কন্ট্রোল করবেন আজকে থেকে। কেউ আপনাকে হ্যাঁ বললো, তখন আপনার এই ইমোশন এরকম আপে, আর কেউ আপনাকে না বললো তখন আপনার ইমোশন ডাউনে। অর্থাৎ কেউ বলছে ইয়েস আমি জয়েন করব, আপনি লাফানো শুরু করছেন, ও ইয়া ইয়া হয়ে গেছে জয়েন। এই তো এই 5 জনের বলছিলাম 3 জন আসছে, আপনি খুব বগল লাফানো শুরু করলেন। আবার 2 জন যেই না বলছে, আপনি আর আমার কি করব, আপনাই বলছে ট্রেনিং এ আসো, আপনি আসতেছেন না, কোনো না কোনো অজুহাত দেখায় বাদ দিয়ে দিচ্ছেন। কেন? কারণ আপনি ভাবতেছেন ব্যবসায়ী তো আর হবে না, যে 3 জনের আশা করছিলাম সবচেয়ে বেশি আসবে, ওরাই তো আমার সাথে আসলো না। এই যে আপনার যে ব্যক্তি মানুষের দ্বারা প্রভাবিত হয়, আরে মানুষ যদি আপনার মোটিভেশন নষ্ট করতে পারে, মোটিভেশন দিতেও পারে, তাইলে আপনি তো কোনো মানুষ না। আপনাকে মোটিভেশন দিতে পারবে, কিন্তু মোটিভেশন নষ্ট যেন করতে না পারে। আপনাকে চা খেতে বলছে, আপনি খাচ্ছেন, পায়খানা খেতে বলছে, আপনি কি খাবেন? তাহলে মানুষ আপনাকে চা খাওয়াতে পারো অসুবিধা নেই, ভাত খাওয়াতে পারো, বিরিয়ানি খাওয়াতে পারো অসুবিধা নেই, কিন্তু গু যেন খাওয়াতে না পারে। মনে থাকবে? তাহলে আপনি কেন এটা বুঝতে পারছেন না? আপনি কেন এটা ফিল করছেন না যে মানুষ আমাকে পজিটিভ বানাতে পারো, কিন্তু মানুষ যেন আমাকে নেগেটিভ বানাতে না পারে। আজকে থেকে এটা খেয়াল রাখতে হবে যে মানুষের দ্বারা আমি নিয়ন্ত্রিত হব না। আমার যেন কারো হা বা নাতে আমার ইমোশন আপ এন্ড ডাউন করে না। আমার ইমোশন যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। কারণ আমি জানি 30 জনের ভিতর থেকে যদি 30 জন না বলে, তারপরে 38 জনকে বাছাই তালিকা করে আমি সেই 30 জনের থেকে ঠিকই 5 জনকে পাবো, আমার বিজনেস হবেই হবে। তাহলে মানুষকে না বললো তাতে আমার কি এমন আসে যায়? হ্যালো, কি আজকে থেকে এই ফিলিংটা কি রাখা যাবে? যদি আজকে থেকে এই ফিলিং রাখেন যে যদি 50 জনের ভিতর থেকে 50টা ব্যক্তি না বলে, তাহলে আমি নিজেকে কারেকশন করব যে আমার কোথাও না কোথাও ভুল আছে, আমি রাইট ভাবে উপস্থাপন করতে পারি নাই, আমি তার লাভ কি হবে এটা বলতে পারি নাই, আমি সঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারি নাই, আমি আরো বেশি ট্রেনিং করব, আমি আরো বেশি শিখব। অনলাইনে ট্রেনিং করেন, এইরকম লাইভ ট্রেনিং এ আসেন, এসে আপনি নিজেকে যোগ্য বানান, তারপরে আপনি আবার বাছাই তালিকা করেন, আবার ইনভাইটেশন দেন, বিজনেস আপনার হবেই হবে, বিজনেস আপনার
হবেই হবে। কেউ না আসলেও বিজনেস হবে, কেউ আসলেও বিজনেস হবে, কারণ মানুষ আপনার সাথে অবশ্যই আসবে আপনি একটা সুন্দর জায়গা নিয়ে কাজ করছেন। আমার সাথে আসলে আপনার সাথে অবশ্যই, কারো যদি ব্যবসা হয় আপনার অবশ্যই হতেই হবে, তাহলে নিশ্চয়ই কারো ব্যবসা হলে আপনার না হলে বুঝতে হবে তার হচ্ছে, কারণ তার অ্যাপ্রোচিং রাইট আছে, আমার হচ্ছে না, আমার অ্যাপ্রোচিংটা রাইট নাই। তো এই জন্য আজকে থেকে এই ইমোশনটাকে কন্ট্রোল করে যদি আমরা আগাতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বিজনেসটা অসম্ভব রকম ভাবে সামনের দিকে অগ্রসর হবে। বিশেষ করে সবাইকে শিক্ষা দেন, প্রথম 3 মাস, কয় মাস? 3 মাস। কয় মাস? 3 মাস। কয় মাস? 3 মাস। প্রথম 3 মাস কেউ হা বললেও যেন কিছু আসে না যায়, না বললেও যেন কিছু আসে না যায়। এটা নতুন যে আসবে তাকে বলে দিবেন। আর নিজেরাও আপনারা যারা 3 মাস আগে জয়েন করছেন বা 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে জয়েন করছেন, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে 3 মাস এটা কন্ট্রোল করেন। এরপরে আপনি রিয়েল থিম বুঝে ফেলবেন, ব্যবসার রিয়েলিটি বুঝে ফেলবেন, তখন আর আপনার অসুবিধা হবে না। তখন কেউ হা বললেও কিছু আসে যাবে না, কেউ না বললেও কিছু আসে যাবে।